নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকে শনিবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। শনিবার আর মঙ্গলবারের রাত মানেই ভয়ের রাত, আর কপালে যদি থাকে ভূতের খপ্পরে পড়া, তাহলে তুমি যেখানেই যাও না কেন পিছু তোমায় সে করে বেড়াবেই, যতক্ষণ না পর্যন্ত তার প্রতিশোধ সে না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত সে তার 1 ইঞ্চিও জমি ছাড়ে না। এরকমই এক ঘটনা ঘটেছে প্রশান্ত হাজরার সাথে। সে পাঠিয়েছে আমার কাছে ঘটনাটি কলকাতা থেকে, তার জীবনের ভৌতিক মর্মান্তিক ঘটনা। কি এমন ঘটনা ঘটেছিল প্রশান্ত হাজরার জীবনে, সে ঘুরতে গিয়েও তার পিছু ছাড়েনি সেই অশরীরী আত্মা। প্রশান্ত হাজরার নিজস্ব লেখার ধরন থেকেই আমি ঘটনাটি তোমাদের শোনাচ্ছি। ঘটনাটি ঘটেছিল 4 বছর আগে। তখন ছিল বৈশাখ মাস, বেশ গরমের দিন। ঠিক সেই সময় আমি আমার পরিবার নিয়ে গিয়েছিলাম দার্জিলিংয়ে ট্যুর করতে। প্রচণ্ড ঠান্ডা সেখানে। আমরা একটা কম দামি লজ ভাড়া করেছিলাম, সেখানে আশ্রয় নিলাম। একদিকে দার্জিলিং কালিম্পং, অন্যদিকে সিকিম। সকালবেলা কুয়াশা কাটতেই বেলা 12টা বেজে যায় সেখানে। আমি কোনো ভগবানের অস্তিত্ব এক প্রকার বিশ্বাস করতাম না। সবাই আমাকে এক প্রকার নাস্তিক বলেই জানতো, কিন্তু ভগবান না থাকলে তো ভূতেরও অস্তিত্ব নেই। এই ঘুরতে এসে সে বিশ্বাস আমার ভঙ্গ হয়েছিল। আমি আর আমার এক বন্ধুর পরিবার ওখানেই লজে ছিলাম। ঠান্ডা আরও প্রয়োজন ছিল। ঠান্ডা যে অত দ্রুত বেড়ে যাবে ওই ধারণাটা আমাদের ছিল না। তো এমনই একদিন, আমি যেহেতু ভূতে বিশ্বাস করতাম না, আর অপরদিকে রাতের বেলা ঘুমও আসছিল না। একটা জায়গায় ঘুরতে এসেছি, সেখানকার একটা আনন্দ রাতের বেলার ঘুমটা যেন আমার কেড়ে নিয়েছিল। বন্ধুকে বললাম, রাত তো কি হয়েছে, সবে তো 11টা বাজে, একটু ঘুরে আসি। কোথা থেকে? বন্ধুটি বলল, কোথাও চিনি না। তো কি হয়েছে, এই আশেপাশেই কোথাও যাব। আমি আর আমার বন্ধুটি ওই রাতে ঘুরতে বেরিয়ে গেলাম। দুজনে 1 পা 2 পা করে এদিক ওদিক হাঁটছি। রাত তখন ঠিক 11টা। হঠাৎ চোখে পড়ল একটি লাশ, মানে মাথাহীন দেহ। অবিশ্বাস্য। আমি ভাবলাম, ভুল দেখছি না তো? একে অপরকে জিজ্ঞাসা করছি, কি রে, না কারোর চোখে ভুল দেখছি না। একটি মাথাহীন লোক আমাদের আগে আগে চলছে। কিছুটা থতমত খেয়ে গেলাম। ভাবলাম, কি হলো? বন্ধুটি হঠাৎ ভয়ে বু বু করছে। আমি বললাম, চুপ, ভয় পাস না, কেউ হয়তো আমাদের ভয় দেখাচ্ছে এরকমটা সেজে। আমি কথাটা বলা মাত্রই পুরো শরীরটা লোকটা পাহাড়ের উপর থেকে নিচে ভাসিয়ে দিল। লোকটা নিচে পড়ছে প্রায় কয়েক হাজার ফুট নিচে। অবিশ্বাস্য ঘটনা, যা শুনলে গা কাটা দেয়। রাত তখন 11টা। আমরা অবাক হয়ে দেখলাম লোকটা লাফিয়ে পড়ল নির্দ্বিধায়। দেখে আমাদের পিলে চমকে উঠল। বন্ধুটি বলল, চল লজে ফিরে যাই। আমি বললাম, সেই ভালো, আর ঘোরার শখ নেই আমার। তারপর লজের দিকে পা বাড়ালাম। ও মা! হঠাৎ ধূমকেতুর মতো স্কন্ধকাটা আবার আগে আগে চলতে লাগলো। ডায়ে বায়ে সামনে সব জায়গা ঘুরে দেখলাম, কোনো জনমানব নেই। কিন্তু এটা কোথা থেকে এলো? কেউ যদি আমাদের সাথে মজাও করে থাকে, এতটা সিরিয়াস মজা যে কোনো মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতন মজা কি কেউ করতে পারে?
এখানে আমাদের তো কেউ চেনে না, তাহলে এই মজাটা আমাদের সাথে কে করবে? বন্ধু বলল, এক্ষুনি তো লাফিয়ে নিচে পড়ল, আবার কি করে ওপরে এলো? আমি বললাম, ওরা সব পারে, উঠতেও পারে। বন্ধুটি বলল, ওরা মানে? ওরা কারা বা ওরা কে? আমি বললাম, বোঝো না কেন? ওরা হলো সেই অশরীরী, আমরা যাকে ভূত বলি। ভীতু বন্ধুটি শুনেই অজ্ঞান হয়ে গেল। আমি চিৎকার করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে লোক জড়ো হলো। আমাদের গাইড বলল, আপনি এত রাতে বেরিয়েছেন? ভালো, রাত 11টার পর আপনাদের বেরোতে না বারণ করেছিলাম? আমার কোনো কথা শোনেন আপনারা? আমার কথা শুনলে আজ এমনটা হতো না। এক্ষুনি চলুন লজে যাই, মাথায় জল দিয়ে বন্ধুটির জ্ঞান ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করি। আমরা সানাই লজে সবাই এক ঘরে বসলাম। সকলে আমাদের ঘটনা শুনে ভয় পেল। গাইড বলল, ভয় পাবেন না, আজ পর্যন্ত কোনো লোকের ক্ষতি হয়নি। শুনুন, এই মর্মান্তিক ঘটনা একটি আছে। একবার নবদম্পতি বেড়াতে এসেছিল মধুচন্দ্রিমার বিয়ের পর আনন্দ ভ্রমণ করতে, আর তাদের সঙ্গে এসেছিল ছেলেটির বন্ধু। বেশ চলছিল আনন্দের ফোয়ারা, কিন্তু বাদ সাধল এক বিকেলের ঘটনা। বর ছেলেটি চা আনতে গেছে সামনের দোকানে। একটু দেরি হয়েছে, 40 মিনিটের মতন প্রায়। তারপর ফিরে এসে দেখে যেটা হওয়ার সেটাই হয়েছে। তার বউ বন্ধুর সঙ্গে বিছানায় মধুচন্দ্রিমায় ব্যস্ত, আর চলছে বিয়ের আগের সম্পর্কের কথা। বর অমনি ছুটে গিয়ে নিজের বউকে ধরে মারতে মারতে দরজার বাইরে বের করে দেয়। তারপর নিজেই দরজা বন্ধ করে বন্ধুর সঙ্গে অনেকক্ষণ রাগ বিতণ্ডা করে, মারামারিও চলে। তারপর সেই দিনই রাতে প্রেমিক বন্ধুটি তার প্রতিদ্বন্দ্বী বন্ধুটিকে চিরতরে সরিয়ে ফেলে। এবং আমি বললাম, কিভাবে? গাইড তখন বলল, মাথাটা কেটে দিয়েছিল সেই বজ্জাত লোকটা। তারপর বডিটা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পালিয়ে গেছিল দুজনেই সঙ্গে সঙ্গে। আজ পর্যন্ত পুলিশও তাদের খোঁজ পায়নি। তারপর থেকে প্রতি রাতেই এই লজে কেউ এলেই গলা কাটা ওই মানুষটি দেখে নেয় কে এসেছে তার ওই লজে। একবার এক নবদম্পতির সঙ্গে এক বন্ধু এসেছিল ঠিক আগের মতন, কিন্তু বন্ধুটির দেহ পরের দিন পাওয়া গেল পাহাড়ের নিচে মৃত অবস্থায়। তারপর থেকে লজের মালিক পরিবার ও তার সন্তান থাকলে তবেই ওই লজে ভাড়া দেয়। আপনার বন্ধুটিকে দেখে হয়তো মারার পরিকল্পনা করেছিল, কিন্তু আপনার বন্ধু স্ত্রী ও কন্যা থাকায় সে রক্ষা পেল। পরিবারের সঙ্গে থাকলে কোনো ক্ষতি হয় না, আজ পর্যন্ত হয়নি। তো ফ্রেন্ডস, ঘটনাটি এই ছিল। ঘটনাটি কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছে। তোমরাও চাইলে তোমাদের ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারো নির্দ্বিধায়। কেমন ধরনের ঘটনা বা কোন ধরনের ঘটনা তোমরা শুনতে চাও সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা বা এপিসোড লিখে পাঠাও আমার কাছে নির্দ্বিধায়। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।